আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আর শীত পড়তে না পড়তে আইরিনের বায়না কোথাও ঘুরতে যাব। তো এই ঠান্ডাতে কোথায় আর ঘুরতে যাব, দূরে ঘুরতে কোথাও গেলাম না। তো কাছেই বাড়ির পাশে একটা জু আছে, সেখানে যাব। তাই সকালবেলা সব টোটো করে চলে এলাম বোলপুর স্টেশনে। সেখানে ট্রেন ধরে ইন্টারসিটি ধরে আমরা চলে যাব। কোথায় যাচ্ছে এখন বলবো না, দেখতেই পাবে। বাড়ির কাছেই, খুবই কাছাকাছি, 1 ঘন্টার রাস্তা। আর দেখো আরেকটা ফ্যামিলি যাচ্ছে। আমরা দুটো ফ্যামিলি মিলেই চলে যাব আজকে বাচ্চাদের একটু ঘুরতে। আর এই দেখো, এটা হচ্ছে আইরিনের বান্ধবী, আইরিনের ফ্রেন্ড। আর ওর পাপা হচ্ছে আইরিনের আব্বুর ফ্রেন্ড। আর ওর মা হচ্ছে আমার ফ্রেন্ড। তো আমরা বেশ মজাই আছি। আর ট্রেনে দেখো, ট্রেন চলে এসছে, চেপে গেছি। আর চেপে যাওয়ার পর তো খিদে পেয়েছে। সকালবেলায় ভোর ভোর বেরিয়েছি, কোনো কিছু খাবার খাইনি বলে একটু খিদে পেয়েছে। তো একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। আর ওরা দুজন তো বেশ মজা করতে করতেই যাচ্ছে। ঝালমুড়ি শেষ না হতে হতেই আমরা কিন্তু পৌঁছে গেছি গন্তব্যস্থলে। তো এখানে আসার পর একটু টোটো করে আমরা চলে গেলাম। কিছু খাওয়া দাওয়া করেছিলাম নেমে, তো সেই ফুটেজগুলো নিইনি। আর দেখো আমরা কোথায় এলাম, এবার তো নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসছি। আমরা এসছি বর্ধমানে। এখানে একটা জু আছে, সেই জু দেখতে। তো এখানে দেখো, যেখানে একটা কি কেমিক্যাল দিয়েছে জানি না, তো ওনারা ওখানে পাটা দিয়ে তারপর আমাদের ঢুকতে দিচ্ছিল। তো আমরা সবাই পা ভিজিয়ে ঢুকে গেলাম। ওই যে নতুন বউ এলে যেমন গৃহপ্রবেশ করতে হয়, সেই রকমই আমরাও গৃহপ্রবেশ করিনি, জু প্রবেশ করলাম। তো যাই হোক, এসেই দেখো, ওটা একটা বোধহয় কেমিক্যাল, পশু পাখির কিছু সুরক্ষার জন্য দিচ্ছে। সবারই পা দিয়ে ঢুকতে হচ্ছে। আর অনেক কিছু নিয়ম, কিন্তু টিকিটটা কিন্তু খুব সামান্য, 25 টাকা টিকিট। আর এসেই দেখো, সামনে দুটো চিতাবাঘ গাছের ডগায় উঠে বসে আছে, ঘুমাচ্ছে, রোদ পোয়াচ্ছে, ঘুমাচ্ছে। তো অনেকটা সিকিউরিটির মধ্যেই রেখেছে, ঘির আর রয়েছে চারিদিকটা। তো আমরা বাইরে থেকে বেশ জুম করে দেখলাম, কাছেই রয়েছে, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। একটু এগিয়ে গিয়ে দেখছি কুমির। তো 3-4টে কুমির রয়েছে, সবাই কিন্তু রোদ পোয়াচ্ছে। তো অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে বলে ওইভাবে জুম করে দেখালাম। আর এইদিকে দেখো ময়ূরগুলো, তো ময়ূরগুলো রয়েছে দেখছি। আইরিনরা তো খুব খুশি। আর বর্ধমানে চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছু পশু পাখি রয়েছে। তো অনেকটা কম বাজেটের মধ্যে, যদি কাছাকাছি কেউ থাকো আসতে পারো, অবশ্যই এসে ঘুরে যাবে, বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে, খুব মজা পাবে। আর দেখো ময়ূরগুলো কেমন পেখম তুলে নাচ করছে। আর পাশে একটা ইমু পাখি রয়েছে। তো আইরিনরা বেশ মজা করছে, ওরা নিজের মনের মতো খেলা করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো ইমু পাখিটা কেমন, মনে হয় খিদে টিদে পেয়েছে, এত রাগ ওর, চোখ দেখলেই বোঝা যাচ্ছে রেগে রয়েছে। আর ময়ূরটা দেখো চুপটি করেই বসে রয়েছে। আমি আর তাসনিম অনেক মজা করেছি। কত পশু পাখি, যেই পশু পাখিগুলো আমি মোবাইল টিভিতে বইয়ে দেখি, সেইগুলো আজ নিজের চোখে দেখলাম। এই দেখো বন্ধুরা, এমু পাখিটা কেমন ছটফট করছে খিদের জ্বালায়। ইমু ক্যান নট ফ্লাই, ইমু উড়তে পারে না, আমি সায়েন্স বুকে পড়েছি। আর আব্বু মা আমাকে এখানে নিয়ে এসছে বলে আমি সামনে দেখে নিলাম। দেখো এই পাখিটার নাম মদন টাক। এই দেখো পাখিটা কেমন বসে আছে, মনে হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো। আমার মা তো মনে করলো এইটা সিমেন্ট দিয়ে বানানো। দিয়ে আমি বললাম, এইটা দেখো কেমন নড়াচড়া করছে। দেখো পাশে কত টিয়া পাখি আছে, সবুজ লাল ঠোঁট, কি না ভালো লাগছে ঘুরতে, কি দেখতে ভালো। দেখো দীর্ঘইতে ঈগল পাখি, সেটাও আছে। দেখো ঈগল পাখিগুলো কেমন মাছ খাচ্ছে। এইদিকে একটা বড় ময়ূর আছে, সে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মায়ের কাছে জানতে পারলাম এই ময়ূরটা আছে না, এটা ছেলে ময়ূর, কত সুন্দর পেখম। এই দেখো কত বড় কুমির, ইংলিশে বলে ক্রোকোডাইল। কত বড় কুমিরটা, খেয়ে দিয়ে
ঘুমাচ্ছে। কুমিরটা বুঝতে পারেনি মনে হয়, নাহলে আমাদেরকে ধরে নিত। ওরে বাবা রে, পালাই পালাই। এটা আবার কি পাখি? এটা শকুন পাখি। আমি আব্বুর কাছে জানতে পারলাম এই পাখিগুলো মরা জীবজন্তু খায়। আগে গ্রাম বাংলায় এই পাখিগুলো অনেক দেখা যেত। হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেল, তার জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি। তাসনিম আবার বলছিল এই ফুলগুলো বাড়ি নিয়ে যাবে। এই দেখো, আমরা কুমিরের পিঠে চেপে গেছি। না না, এটা মিথ্যা মিথ্যা, এটা সত্যি নয়। আমরা দুই বন্ধু মিলে কুমিরটার উপরে অনেক মজা করেছি। আবার আমি ওর চোখে বসে গেছিলাম। আমরা দুজন দুষ্টুমি করছি আর আব্বু মারা বসে আছে। চিড়িয়াখানার ভিতরে একটা মিউজিয়ামও রয়েছে। কাঁচের ভিতরে অনেক নকল জীবজন্তু রয়েছে। জীবজন্তুর সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। তারপরে একটু সরে গিয়ে দেখি একটা নেকড়ে বাঘ কি ছটফট করছে। একটা আঙ্কেলের কাছে জানতে পারলাম ওই নেকড়ে বাঘটাকে নতুন নিয়ে এসছে। কাউকে যদি বাড়ি থেকে ধরে জেলে বন্দি করে দেয় তাহলে বাড়ি যেতে মন করবে না। সেই রকমই নেকড়ে বাঘটা অনেক ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। পাশের খাঁচাতে দেখছি কয়েকটা শিয়াল রয়েছে। তাদের মধ্যে একটা শিয়াল গোল গোল করে ঘুরছে। কি জানি বাবা কেন ঘুরছে। ভয়ে ভালুক ভাইয়া জানে বাঁচতে ভালো। দেখো, ভালুক ভাইয়া নিজের মনে দেওয়ালে মাথাটা ঘষছে। চিতাবাঘ দিয়ে শুরু করলাম, ভালুক ভাইয়া দিয়ে শেষ করলাম। এবার আমরা বেরিয়ে গেলাম চিড়িয়াখানা থেকে। এত হেঁটেছি, ক্লান্ত হয়ে গেছি, তাই আব্বুর কোলে চেপে গেলাম। আমি আব্বুর কোলে চেপে সায়েন্স সিটিতে পৌঁছে গেলাম। ওইখানে পৌঁছে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। পৌঁছে আমরা পার্কের ভিতরে গিয়েই একটা গোল গোল কিসে চেপে গেলাম। এটা ঠিক নামটা জানি না, কিন্তু চেপে গোল গোল ঘুরছিলাম আমি। তাসনিম আর আমি অনেক মজা করছিলাম। এই রাইডটারও নাম জানি না। দেখো, আমরা বুলবুলিয়াতে ঢুকে গেছি। এইখানে ঢুকে তো গেলাম, কিন্তু বেরোতে পারছি না। যেদিকে যাচ্ছি সেই দিকে শুধু কাঁচ আর কাঁচ। রাস্তা খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেছি, তাই বেরিয়ে গেলাম। এখানে অনেক মজার মজার জিনিস ছিল, সব সায়েন্সের জিনিস। আমাদের মতন অনেকজনই ঘুরতে এসছে। সবাই খুব মজা করছে, আমরাও খুব মজা করছি। দেখতে পাচ্ছ আমি আর তাসনিম কত দুষ্টুমি করছি। এখানে আবার চায়ের কাপ রয়েছে। দেখো, এটা গুহা, না না সরি, এটা কুয়ো। দেখো, কুয়োটা মনে হচ্ছে অনেক গভীর, কিন্তু গভীর না। এইটা সায়েন্সের একটি ইলিউশন। তাসনিম আর আমার পাগুলো দেখো কোথায় গেল, নিশ্চয় তোমরা নিয়ে নিয়েছো। এই মজার খেলাতে দেখো, এই হাওয়া বেরোনোর পাইপটাকে দিয়ে বলটা ব্যালেন্স করতে হচ্ছে। দেখো তাসনিম কত সুন্দর করছে, আর আমি মাত্র পারছি না।
এই সাইকেল রেসটাতে আমি ফার্স্ট হলাম, তাসনিম কিন্তু লাস্ট হয়ে গেছে। সায়েন্স সিটিতে অনেক মজার মজার খেলা ছিল। তাসনিম আর আমি খুব মজা পেয়েছি এইখানে এসে। সায়েন্স সিটিতে একটা ট্রি রয়েছে যেটাতে আমরা হাততালি দিচ্ছি আর লাইট জ্বলছে। তারপর আমার আব্বু মা নিয়ে চলে গেল তারামণ্ডলে। এখানে একটা শো হয়, সেটা আবার আজকে বন্ধ, তাই দেখতে পেলাম না। তাই একটু পার্কে খেলে নিলাম। তারামণ্ডলে বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেলাম, আর বেশ টাইমটাও অনেকটা হয়ে গেছে, তো খিদেও পেয়েছিল। তো আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে খাওয়া দাওয়া করে একটু বসে, তখনও টাইম পেরোচ্ছিল না, তাই বর্ধমানের রাজবাড়ি চলে গিয়েছিলাম। সেখানেও দেখলাম ওখানেও ভিডিও করা অ্যালাউ ছিল না, ভেতরে কী সব জিনিস রয়েছে সেগুলো দেখানো। তো আমরা ওখানে ফুটেজ নিই। আমাদের রিটার্ন টিকিট করা ছিল 6:30টায় বিশ্বভারতীতে। তো হাতে অনেকটা টাইম থাকায় আমরা ওখানে একটা পার্কে গিয়েছিলাম, সেখানে দেখছি মেলা বসেছে। তো আইরিনরা বেশ মজা করে মেলাটাও দেখলো, আর দেখো কত জিনিস রয়েছে মেলাতে। তো তারপর ওখানে বোটিংও ব্যবস্থা ছিল, তো আমরা বোটিং করার জন্য ওয়েট করছি বোটে চাপবো বলে। আইরিন তো বোটে চাপতে মানে খুবই ভালোবাসে, তাই সবাই মিলে বসে আছি। এত সারাদিন ঘুরেছি, সবাই কিন্তু ক্লান্ত। তাছাড়া ওদেরকে দুজনকে প্যাডেল করে বোটটাকে নিয়ে যেতে হচ্ছে বলে ওরাও খুব ক্লান্ত হয়ে পড়েছে। আর দেখো ব্যাগ, আসলে শীতকাল তো অনেক জামা কাপড় পরে গেছিলাম, সেগুলো তো আবার ব্যাগে ভরতে হয়েছে। তো ব্যাগগুলোও ভীষণ ভারী হয়ে গেছে। দেখো আর আইরিন তো ভয় করছে, বোটে চেপে এত ভয় করছে। আসলে ওর বাবা বলছে যে ফেলে দেবো, উল্টি দেবো, তাই ও ভয়ও করছে। জীবনের ব্যস্ত লাইফ থেকে একটু ছুটি নিয়ে আমরা যে ঘুরতে গেলাম, আজকের দিনটা সত্যি খুবই মজা করলাম। বাচ্চারা তো প্রচুর এনজয় করেছে, দুজনে এত আনন্দ করেছে সে বলার বাইরে। সাথে আমরা বড়রাও খুব মজা করেছি, এত ভালো লাগছে। দুই ফ্যামিলি মিলে আমরা যে ঘুরে আনন্দ পেয়েছি সেটা বলার বাইরে। ঘুরতে ঘুরতে বেশ টাইমটা পেরিয়েও গেল। তো আমরা তারপর স্টেশনে চলে এসে ট্রেন ধরে বাড়ি ফিরে গেলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও অবশ্যই কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।